তো হে বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এই দেখো আমি ঘর ছেড়ে চলে এসেছি আমার মার ঘরে। মানে মার ঘরে কিছুদিন, 1 মাসের জন্য ঘুরতে এসেছি। তারপরে আবার আমরা যেখানেই ঘর পাবো সেখানেই চলে যাব। তা আপাতত এই যে দেখতে পাচ্ছ মার ঘরে। আর এই যে আমি চান টান করে বোনের কাপড় লাগিয়ে নিয়েছি। এবার যাব আমি পুকুকে স্কুল থেকে আনতে। এই দেখো এটা হলো মার ঘর। এই যে দেখতে পাচ্ছ, এই যে মার ঘর। এই যে আমি শুধু আনার মধ্যে এখানটায় আমার গোদরেজটা এনেছি, আর আমার সোফাটা এনেছি, আর কিছু কাপড় জামা এনেছি। এর চেয়ে বেশি আমি কিছু আনিনি। এই যে 12টা বাজতে চলছে, এখন যাব স্কুল। তো তোমরা সবাই জানো আমি যেই ঘরটা পেয়েছি ওখানে আমার 1 মাস পরে মানে আমার যেতে হবে। আপাতত ওখানে লোকজন আছে, তো ওর জন্য মানে 1 মাস আর কোথায় যাব 1 মাসের জন্য। তো ভাবলাম কেননা বাপের বাড়ি বেড়াতে যাই। তো আমার বাপের বাড়ি তো এতটাই কাছে ছিল, কখনো মানে ওরকম করে আসা হতো না। হয়তো বিকালে একটু এসেছি, ভিডিও বানিয়েছি, আবার চলে গেছি। ভিডিও বলতে আমার এখানে দেখো আমার ফেসবুকে যত রিলস বানানো হয় এইখানটায় বানানো হয়। এই যে এইখানটায়, হ্যাঁ এখানটাই বানানো হয়, যেহেতু আমার বোন বানিয়ে দেয়। তো এখন আমি স্নান করে নিয়েছি, এবার যাব স্কুল। এই যে মার বাইরে মেন রোড, এই যে রাস্তা। তো চলো। আর সব থেকে বড় কথা জানো, আমার পুকু সোনা যেই খুশি, মানে ও এখানে আসাতে অনেকটা খুশি। আর স্কুলে যাওয়ার সময় ও রোজ কান্না করে যাবে না যাবে না, কিন্তু আজকে ও একটুকু কান্না করে নেই। আর এই বন্ধুরা আমাকে কেমন লাগছে বলবা। এই দেখো বোনের চুড়িটা লাগিয়ে নিয়েছি। এই যে যেহেতু বাপের বাড়ি বলে কথা না, তো বোনের কাপড় জামা পরে একটু ঘোরাঘুরি করে নিয়ে যে দেখেছো। তো চলো এখন স্কুল যাই, পুকু সোনাকে নিয়ে আসি, তারপরে কি রান্না হবে দেখাবো। তো আজকে তো মার ঘরে আমি রান্না করবো। তো চলো, এই যে আমার মা কাটাকাটি করছে। আমার মা। তো চলো। তো বন্ধুরা আমি স্কুল যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি। আর ওর বাবা ও বাবার থেকে 20 টাকা মানে 20 টাকা রেখেছিল, এই যে নিয়ে যাচ্ছি। তো আমি স্কুল যাই, স্কুল থেকে এসে রান্না করবো, ততক্ষণে মা চানটা করে। চলো যাই, পুকুকে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা পুকু সোনা কি খুশি। এই দেখো ও সাইকেল চালাচ্ছে। এই যে এটা হলো মার বারান্দা। এই দেখো দেখেছো পুকু খুশি। এই যে এই যে তো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি, আর এই যে দেখো এই যে পুকু চলে এসছে। এই যে পুকু হাই বলে দাও। তা এই যে মা বেগুন কেটে রেখেছে, এটা বেগুন। এই দেখো বেগুন, এই যে বেগুন আলু দিয়ে এটা ভাজি করব, এটা হবে ভাজা। আর এই যে মা সব কেটে কেটে রেখেছে, আমি এবার রান্না করব, শুধু রান্না। এই যে আলু কেটে রেখেছে, আলু দিয়ে হবে এই যে সয়াবিন। হ্যাঁ, এই যে মা মশলা সব বেটে রেখেছে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এটা পেঁয়াজ, আর এটা গরম মশলা বেটে রেখেছে। তো সয়াবিন দিয়ে আলু দিয়ে মাংস মতন রান্না হবে। আর এটা হবে আলু দিয়ে বগরি দিয়ে টক মিষ্টি টক। এটা আলু বগরি দিয়ে টক হবে। এটা সয়াবিন। আর এই যে ডাল করে রেখে গেছি, এই যে নামানোর সময় ছিল না তাই কড়াইতেই রেখে চলে গেছি। আর এই যে ভাজা, আর দেখো দুধ গরম হচ্ছে। তো এবার পুকুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে
দুধ কর্নফ্লেক্স দিয়েছি খেতে, পুকু খাবে, এবার খেয়ে পরে পুকু খেলু করবে। তো চলো আগে রান্নাটা বসিয়ে নিই, তারপর তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। টাটা। তো বন্ধুরা এই দেখো রান্না টান্না চলছে। এটা আলু বেগুন দেখেছিলে না, এটা সয়াবিন আলু হচ্ছে এদিকে। আর এই দেখো আমার বড় ছেলে কালকে কি এনেছে, এই যে বাটার আইসক্রিম। তো কিছুটা খেয়েছি আর কিছুটা আছে। আর যে পুকু সোনা আইসক্রিম এনেছে। এই যে গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই দেখো আমার মা সন্ধ্যাবাতি দিয়েছে, এই যে। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, ওই জন্যই মার আসনের যে জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাতে আমার গোদরেজ এনে রেখেছি, ওর জন্য তোমাদেরকে ভালো করে মানে আসনটা দেখাতে পারছি না। তাও যেটুখানি দেখা যাচ্ছে, এই দেখো ওই যে পিছনে গণেশ বাবা বসে আছে, যেহেতু আমার বোন গণেশ পূজা করে মূর্তি দিয়ে অনেক বড় করে মানে করে। তো আমরা মানে যেটা এবছর এনে পুজো করি সেটা আগামী বছর ওটাকে বিসর্জন দিই, আরেকটা পরে নিয়ে আসি। তো ওই যে আমার বাবা গণেশ বসে আছে, এই যে বাবা গণেশ আর মার এখানে পুজো সন্ধ্যাবাতি দিয়েছে, আমার গোদরেজটা রেখে দিয়েছে আসনে। এই দেখো আসনে, এটা আসন, আর এখানে ফাঁকা ছিল তো মা এখানে দাঁড়িয়ে পুজো দিত, তো এই জায়গাটাতে আমি গোদরেজ এনে রেখেছি, ওর জন্য এরকম দেখা যাচ্ছে। আর পুকু দেখো, পুকু কি করছে দেখো। তা এখন জানো আমরা কোথায় গিয়ে বসবো, এই যে এখানে বসবো, বসে রাস্তা দেখবো। তো চলো সবাইকে শুভ সন্ধ্যা, আর আমি রাস্তা এনজয় নিই। টিটু। তো হে বন্ধুরা দেখো মার ঘরে এসছি বলে আমাদেরকে দেখতে কোথা থেকে মানুষ এসছে। এটা হলো ওই যে নাগাল্যান্ডে মিনিস্টারের ঘরের সামনে থাকে, এত দূর থেকে অটো ভাড়া ফেলে আমাদেরকে দেখতে আসছে। তারপরে দেখো এমআই এসে পড়ছে, আরেকটা রিয়েলমি চলে এসছে, এই যে। আর সব থেকে ইম্পর্টেন্ট এই যে শিবা ভাই। জানো বন্ধুরা আমি অনেকদিন ধরে আজকে 3-4 দিন ধরে ভাবছি শিবাকে খুব মিস করছিলাম, ওর হাতের চিকেন উফ কি টেস্ট হয়। তো আজকে 3-4 দিন ধরে ভাবছিলাম শিবাটা অনেক দিন হয়েছে আসে না, একটু চিকেন খেতে ইচ্ছা। তো যেহেতু আমরা এসে তো বেড বুক করে নিয়েছি, তো তাও শিবা এসছে, আজকে ওকে নিচে শুতে দিব, ঢালাই বিছনা। তো যাই হোক আজকে ঘরে দেখো মাস্তি মাস্তি ফুল, এই দেখো এই দেখো এই দেখো। আর আমার মা দেখো সবার জন্য খালি পাপড় নিয়ে ঘুরছে। তো বন্ধুরা দেখো আমি লামডিং থেকে কারিগর নিয়ে এসেছি, আমার মতনই একটা ব্লগার শিবা ভাই, তোমরা অল্প আগে দেখেছো। এই দেখো এখন রান্না টান্না চলছে, যে বয়েল চিকেন দেখেছো, ওখানে চিকেন। তো আমি আজকে বসে থাকবো, শিবা রান্না করবে আর আমি খাবো, ঠিক আছে। আর তার সাথে হেল্পার হয়েছে আমার বোন, ঠিক আছে। ভিডিও ছাড়ারও টেনশন নাই, নাহলে আমি ঘুমায় থাকলে আমার উঠাইব ভিডিও ছাড়। পাপা কইরে যাবা
তোমার দেখ তোমার দেখাইবো না, দেখাইবো হ্যাঁ